মন্ত্রী অনিমেষ দেববর্মা কথা দিয়ে কথা রাখলেন, বেকারত্বের চাহিদা পূর্ণ করলেন, স্বপ্ন পূর্ণ করলেন অনিমেষ দেববর্মা। ক্যাবিনেট মিটিংয়ের আগেই বলেছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা প্রচুর চাকরি দেওয়া হবে বন দপ্তরে। সেটাই এবার মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্যে স্পষ্ট প্রমাণিত হলো। শুনুন মন্ত্রী অনিমেষ দেববর্মা কি বলেছিলেন বেকারত্বের চাকরি নিয়ে, বন দপ্তরের চাকরি নিয়ে। তারপর মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আপনারা শোনাবো। অনিমেষ দেববর্মা যে কথা দিয়ে কথা রাখেন, মন্ত্রী অনিমেষ দেববর্মা যে এ রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, তার বক্তব্য শুনুন তিনি কি বলেছিলেন ক্যাবিনেট মিটিং এর আগে। তারপর মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য শোনাবো আপনাদের। আসলে আই এম ফরেস্ট মিনিস্টার ফর 7 months. 7 months I have given this fight. Forest guard, forester, ranger, যা যা পোস্ট, এভরি পোস্ট যাই দেখেন আমি মানে এসেই গড়ি আমার ফোকাসটা এটা ছিল, কারণ এমপ্লয়মেন্টটা যেন। So this file has gone to the JPMT Finance. Forest guard 194. Okay. ফরেস্ট গার্ড এবং ফরেস্টের যে বিষয়টা ক্যাবিনেটে এটা ফাইন্যান্সে হয়ে গেছে, কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভালটা না। সো উই আর ট্রাইং মেবি ইন দি নেক্সট ক্যাবিনেট যখন এটা উঠে মাননীয় সমস্ত মন্ত্রী এটা মানবেন, রিক্রুটমেন্ট না করার কি ব্যাপার আছে, এটা যখন ক্যাবিনেটে পাস হবে রিক্রুটমেন্ট এমপ্লয়মেন্টটা যেন। সো দিস ফাইল হ্যাজ গন এভরি পোস্ট যাই দেখেন আমি মানে এসেই গড়ি আমার ফরেস্ট গার্ড, ফরেস্টার মিনিস্টার ফর 7 months. 7 months I have given this fight. Forest guard, forester, ranger, যা যা পোস্ট, এভরি পোস্ট যাই দেখেন আমি মানে এসেই গড়ি আমার ফোকাসটা এটা ছিল, কারণ এমপ্লয়মেন্টটা যেন। So this file has gone to the JPMT Finance. Forest guard 194. Okay. ফরেস্ট গার্ড এবং ফরেস্টের যে বিষয়টা ক্যাবিনেটে এটা ফাইন্যান্সে হয়ে গেছে, কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভালটা না। সো উই আর ট্রাইং মেবি ইন দি নেক্সট ক্যাবিনেট যখন এটা উঠে মাননীয় সমস্ত মন্ত্রী এটা মানবেন, রিক্রুটমেন্ট না করার কি ব্যাপার আছে, এটা যখন ক্যাবিনেটে পাস হবে রিক্রুটমেন্ট। শুনলেন মন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য, যেটা তিনি বলেছিলেন কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে। বন দপ্তরে প্রচুর শূন্যপদ পূরণ হবে, ক্যাবিনেটে ফাইল আছে, সিদ্ধান্ত গৃহীত হবে। এবার মুখ্যমন্ত্রী পুরোপুরি ক্যাবিনেট মিটিং করেছিলেন, ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন আমরা শোনাবো। অর্থাৎ মন্ত্রী অনিমেষ দেববর্মা কথা দিয়েছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টে বন দপ্তরে লোক নিয়োগ করা হবে, চাকরি দেওয়া হবে প্রচুর। সেই নিয়ে এবার মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন ক্যাবিনেট মিটিং এর পর, তার বক্তব্যটা শুনুন। তারপর আপনি মিলিয়ে নিতে পারবেন মন্ত্রী অনিমেষ দেববর্মা যে কথা দিয়ে কথা রাখেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি নিয়ে কি বলেছেন শুনুন। মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট সিদ্ধান্তের পর সুশান্ত চৌধুরীর এই বক্তব্য শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে আমাদের, এবং সিস্টেম অনুযায়ী আপনাদের মাধ্যমে রাজ্যের সকল অংশের জনগণকে আমরা মিটিং এর যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা অবগত করতে চাইছি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ফরেস্ট ডিপার্টমেন্ট ক্রিয়েশন and filling up of 194 posts of forest guard through direct recruitment under forest department. বন দপ্তরের অধীন 194টি ফরেস্ট গার্ড এর পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট খুব শীঘ্রই এই ফরেস্ট গার্ডের নিয়োগ সেখানে শুরু করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ফরেস্ট ডিপার্টমেন্ট ক্রিয়েশন and filling up of 194 posts of forest guard
through direct recruitment under Forest Department. বন দপ্তরের অধীন 194টি ফরেস্ট গার্ড এর পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট খুব শীঘ্রই এই ফরেস্ট গার্ডের নিয়োগ সেখানে শুরু করবে। শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ বক্তব্য। ক্যাবিনেট সিদ্ধান্তের পর এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো, অর্থাৎ মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, মন্ত্রী অনিমেষ দেববর্মা এই ফাইল যখন ক্যাবিনেটে ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরিগুলো নিয়ে, তিনি বলেছেন আমি ক্যাবিনেটে বলেছি মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত দেবেন এবং ক্যাবিনেট সিদ্ধান্ত সবাই সেই ফাইলটা নিয়ে সবাই কথা বলবে এবং আমরা নিয়োগ করতে চাই নতুন করে, যেটা ক্যাবিনেটে উঠেছে। অথচ ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করার আগেই মন্ত্রী অনিমেষ দেববর্মা জানিয়ে দিয়েছিলেন ফাইনাল কনফিডেন্স, তার যে কাজ করার দায়িত্বশীলতা, কাজ করার যে দক্ষতা, তার রাজনৈতিক অভিজ্ঞতা, বেকারত্বের চাহিদা পূর্ণ করা, স্বপ্ন পূর্ণ করা, একজন মন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করার যে চিন্তাধারা, সেটা তিনি যখনই ক্যাবিনেটে ফাইল পৌঁছেছে তখনই তিনি বলে দিয়েছেন যে আমরা কয়েকদিনের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টে লোক নিয়োগ করতে যাচ্ছি প্রচুর পরিমাণে। 194টি পোস্টে লোক নিয়োগ করা হবে ক্যাবিনেট সিদ্ধান্তের পর মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই যে মন্ত্রীর সত্যতা, দায়িত্বশীলতা এবং বেকারত্বকে নিয়ে কাজ করা, নতুন করে ভ্যাকেন্ট পোস্ট যেগুলো রয়েছে সেগুলোকে, শূন্য পদগুলোকে পূর্ণ করা, মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনিই বলেছেন আমি কাজ করতে চাই, আমি কাজ করার জন্য মন্ত্রী হয়েছি, আমি কাজ করবই, কাজ করতে আমাকে দিতে হবে, আমি কাজ করতে চাই, প্রথম থেকেই বলেছিলেন। এই যে ক্যাবিনেটে ফাইল যাওয়ার পর, ক্যাবিনেটে ফাইল উঠার পর মানুষ বা রাজ্যের জনগণ জানতে পারে, যখনই মন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্তের পর প্রেস কনফারেন্সে এসে বলে তখনই জানতে পারে। কিন্তু তার আগেই মন্ত্রী অনিমেষ দেববর্মা বেকারত্বকে স্বপ্ন দেখিয়েছিলেন, বেকারদের কাছে তুলে ধরেছিলেন, তিনি নতুন করে তার দপ্তরে, বন দপ্তরে ফরেস্ট ডিপার্টমেন্টে লোক নিয়োগ করতে যাচ্ছেন। তখনও ক্যাবিনেটে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, অর্থাৎ ক্যাবিনেটে শুধু ফাইল পৌঁছেছে, মন্ত্রী অনিমেষ দেববর্মা জমা দিয়েছেন, তখনও এখান থেকে ফাইলটা বের হয়নি, অর্থাৎ ক্লিয়ার হয়ে বের হয়নি। এখন মন্ত্রী সুশান্ত চৌধুরী যখন ক্যাবিনেট মিটিংয়ের পর, চূড়ান্ত সিদ্ধান্তের পর জানিয়ে দিয়েছেন, এই যে অনিমেষ দেববর্মার মন্ত্রী হিসেবে তার দায়িত্বশীলতা, তার স্বচ্ছতা এবং মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা যে কথা দিয়ে কথা রাখেন, তা তিনি প্রথমে বলেছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হবে, কিন্তু এবার মন্ত্রী, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী ক্যাবিনেট মিটিংয়ের পর ব্রিফিংয়ে তিনি জানিয়ে দিয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্টে 194 জন লোক নিয়োগ করা হচ্ছে খুব শীঘ্রই। এই যে মন্ত্রীর দায়িত্ব বা মন্ত্রীর কর্তব্য, বা একজন মন্ত্রী হিসাবে ফাইল যখন ক্যাবিনেটে থাকে তখন জনগণ জানতে পারে না কি ফাইল ক্যাবিনেটে আছে, কি নিয়ে আলোচনা চলছে। যখনই মন্ত্রীরা প্রেস কনফারেন্সে এসে বলেন ক্যাবিনেট মিটিংয়ের পর, তখনই আমরা জানতে পারি। কিন্তু মন্ত্রী অনিমেষ দেববর্মা অ্যাডভান্স জানিয়ে দিয়েছেন। এই যে মানুষের প্রতি তার যে বিশ্বাস, মানুষ যে তাকে ভালোবাসে এবং মানুষের প্রতি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং তার ক্যাবিনেট যে কাজ করার জন্য চিন্তাভাবনা নিয়েছে, তাই মন্ত্রী অনিমেষ দেববর্মা একেবারে তিনি সরাসরি কনফিডেন্সের সাথে বলে দিয়েছেন, ফুল কনফিডেন্ট নিয়ে বলে দিয়েছেন আমরা এই চাকরিগুলো দেব। এবার মন্ত্রী সুশান্ত চৌধুরী যখন প্রেস মিট করলেন, জানিয়ে দিলেন যে হ্যাঁ 194টি পোস্টে নিয়োগ করা হবে ফরেস্ট ডিপার্টমেন্টে, তাহলে মন্ত্রী অনিমেষ দেববর্মার স্বচ্ছতা, মন্ত্রী অনিমেষ দেববর্মার দায়িত্বশীলতা, কর্তব্য এবং তার এই কথাগুলোর যে সত্যতা, সেটি পুরোপুরি বুঝে গেলেন। আমরা বুঝলাম যে মন্ত্রী অনিমেষ দেববর্মা কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, মানুষের জন্য কাজ করতে চান। অর্থাৎ যে মানুষটি 15 দিন আগে একটা সিদ্ধান্ত দিয়েছেন, তার পরপরই ক্যাবিনেট থেকে ফাইল বেরিয়ে আসে এবং ফাইল পাশ হয়ে বেরিয়ে আসে, ক্যাবিনেট সিদ্ধান্ত হয়, তারপরেই মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্রিফিং করে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই যে মন্ত্রী অনিমেষ দেববর্মার যে কথাগুলো, সেগুলোর সরাসরি সত্যতা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কি মনে হয়, মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা যে কথাগুলো বলেছিলেন ক্যাবিনেট মিটিংয়ের আগেই তিনি অ্যাডভান্স জানিয়ে দিয়েছিলেন, এই মন্ত্রীর সত্য কথাগুলো বা মন্ত্রীর যে স্বচ্ছতা, দায়িত্বশীলতা, তার যে বেকারত্বের চাহিদা পূর্ণ করা, স্বপ্ন পূরণ করার জন্য যে মন্ত্রী হয়েছেন, একজন মন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব, সেভাবে ঠিক মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে চলছে, এই বিষয়টাকে বা মন্ত্রী অনিমেষ দেববর্মার এই দায়িত্বশীলতাটাকে আপনারা কিভাবে দেখছেন? ক্যাবিনেট মিটিংয়ের আগেই তিনি বলে দিয়েছেন এতগুলো পোস্ট ক্রিয়েট করা হবে,
নতুন করে লোক নিয়োগ করা হবে, এই যে অ্যাডভান্স জানিয়ে দেওয়া, বেকারত্বকে স্বপ্ন দেখানো বা বেকারত্ব নিজেরা খুশি হওয়া, এই যে খুশির বিষয়টা, মন্ত্রী অনিমেষ দেববর্মা কথা দিয়ে কথা রাখা, এটাকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।